আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যত প্রাচীন ধর্মীয় মেলা আছে তার মধ্যে অন্যতম একটি হলো কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বারোদোলের মেলা। কৃষ্ণনগরের এই ঐতিহ্যবাহী বারোদোলের মেলা নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় 1764 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির প্রাঙ্গণে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। অনেকে মনে করেন এই বারোদোলের মেলার নামকরণের সাথে হিন্দুদের দোল উৎসবের একটা বিশাল সম্পর্ক আছে, যা একেবারেই ভুল ধারণা। এই মেলার নাম বারোদোলের মেলা নামকরণ কেন হলো তার পিছনে রয়েছে বিশাল এক ইতিহাস। কী সেই ইতিহাস তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। আর এই বারোদোলের মেলা প্রায় 1 মাস ধরে কৃষ্ণনগরের রাজবাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তাই এই মেলা কবে শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে, আর এই মেলার এখানে তোমরা যদি আসতে চাও তাহলে কিভাবে আসবে, আর এই বারোদোলের মেলা চলাকালীন তোমরা রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির অন্দরমহলে কি প্রবেশ করতে পারবে কি পারবে না, এরকম সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি দেব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এবার বলে দিই, তোমরা যদি এই কৃষ্ণনগর রাজবাড়ি বা কৃষ্ণনগর এই বারোদোল মেলায় আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে তোমাদের শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা লোকালের ট্রেন ধরে আসতে হবে কৃষ্ণনগর স্টেশনে। তারপর কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে তোমাদের সোজা বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গেলেই তোমরা দেখতে পাবে প্রচুর টুকটুকি এখানে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে মাত্র 15 টাকা ভাড়া দিলেই তোমরা টুকটুকি করে পৌঁছে যাবে কৃষ্ণনগর রাজবাড়ির ঠিক সামনে। এছাড়াও তোমরা কৃষ্ণনগর স্টেশন থেকে মাত্র 15 মিনিট পায়ে হেঁটেও তোমরা কৃষ্ণনগর রাজবাড়িতে চলে আসতে পারো। বন্ধুরা, তোমরা যদি কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে টোটো বা অটো করে যদি এই কৃষ্ণনগর রাজবাড়ি আসো তাহলে কিন্তু তোমাদের ঠিক এই জায়গাটায় নামাবে। দেখতে পাচ্ছ আমি এখন কৃষ্ণনগর রাজবাড়ির প্রথম গেটের ঠিক সামনে রয়েছি, আর আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো কৃষ্ণনগর রাজবাড়ির মানে প্রথম গেটটা। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এরকমভাবে সাজানো রয়েছে। আর এইটা হলো এই মানে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা। আর এই দিকে কৃষ্ণনগর স্টেশন হয়, এই দিক দিয়ে আসবে তোমরা। আর এই আসলেই তোমরা এই যে দেখতে পাচ্ছ এটা হলো কৃষ্ণনগর রাজবাড়ির মানে প্রথম গেট। আর এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছ রাস্তা রয়েছে, এইখান দিয়ে দেখো একটুখানি আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। ওই যে কৃষ্ণনগর রাজবাড়ির মানে দ্বিতীয় গেটটা দেখা যাচ্ছে। আমরা এখন দ্বিতীয় গেটের ঠিক সামনে যাব। ওই যে দূরে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ির দ্বিতীয় গেট। আর দ্বিতীয় গেটের আগে এই যে কৃষ্ণনগর রাজবাড়ির এই প্রথম গেটের এই চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। ওই একটু আগে তোমাদের কৃষ্ণনগর রাজবাড়ির যে গেটটা দেখালাম ওটা হলো প্রথম গেটের সামনের অংশ, আর এটা হলো সেই প্রথম গেটের পাশের অংশটা। এই কৃষ্ণনগর রাজবাড়ির এই প্রথম গেটটা কিন্তু অনেকটাই বড়, চারিদিকটা পুরো ঘেরাও করা। আর এখান থেকে আমরা এই যে কৃষ্ণনগর রাজবাড়ির যে দ্বিতীয় যে গেটটা রয়েছে সেই দ্বিতীয় গেটের এখন সামনে যাব। এটা হলো কৃষ্ণনগর রাজবাড়ির দ্বিতীয় গেট। দেখতে পাচ্ছ গেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই গেটের কিন্তু এই দুই পাশে কিন্তু দোকান রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু ভিক্ষুকরা কিন্তু এখানে বসেছে। বন্ধুরা, এই যে কৃষ্ণনগর রাজবাড়ির এই যে দ্বিতীয় যে গেটটা দেখালাম, এই দ্বিতীয় গেটের ঠিক সামনে দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। এইখানে হলো কৃষ্ণনগর রাজবাড়ির মূল গেট রয়েছে। কিন্তু তোমরা যদি আসো এই বারোদোলের মেলা বা অন্য যে কোনো সময় আসলেই তোমরা দেখতে পাবে এই যে কৃষ্ণনগর রাজবাড়ির এই প্রধান যে গেটটা এটা কিন্তু সবসময় বন্ধ থাকে। আর এখন বারোদোল মেলা চলছে, তাই এই বারোদোল মেলায় এখন কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করা যাবে। আর সেই কারণে প্রবেশ করা গেলেও এই প্রধান যে গেট এই গেট দিয়ে প্রবেশ না করা গেলেও এই যে দ্বিতীয় যে গেটটা রয়েছে দ্বিতীয় গেট, এই দ্বিতীয় গেটের ঠিক এই পাশে কৃষ্ণনগর রাজবাড়ির মূল অন্দরমহলে প্রবেশ করার রাস্তা রয়েছে। আমরা যাব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে প্রবেশ করার ঠিক আগের মুহূর্তে ডান দিকে দেখলাম একটা লম্বা লাইন পড়েছে। এখানে কৃষ্ণনগর রাজবাড়ির তরফ থেকে সমস্ত দর্শনার্থীদের ফ্রিতে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে ভোগ প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছে অন্ন, ডাল, আলুর চিপস,
সোয়াবিন আলুর ঝোল এবং একটি করে মিষ্টি। বাইরে যেমন ভোগ প্রসাদ খাওয়ার জন্য লম্বা লাইন পড়েছে, তেমনই ভেতরে ভোগ প্রসাদ খাওয়ানোর জন্য কিছু টেবিলও পাতা হয়েছে। আর তাই আমিও ভোগ প্রসাদ খাওয়ার জন্য একটি টেবিল খুঁজে চেয়ারে বসে গেলাম। এখানে আমিও খেতে বসে গেলাম। আর এখানে দেখো এই যে ভাত দিচ্ছে, ভাত ডাল দিচ্ছে এখন। আর এই যে একটা জলের বোতলও দিয়েছে দেখতে পাচ্ছ। আলুর চিপস দিচ্ছে এখন। এখানে আলু পটলের তরকারিও দিয়ে দিয়েছে দেখছো। আর এখন তাহলে খাওয়া দাওয়া করি। ভাত ডাল তরকারি চিপস, তারপর এই যে পাতের মিষ্টিও পেয়ে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ আরও ছোট ছোট কয়েকটা ভাইও খাচ্ছে। আর এখানে তিনজন কাকি, আরও অনেকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই কাকা খাবার পরিবেশন করছে। ভোগ প্রসাদ খাওয়ার পর রাজবাড়ির যে গেট দিয়ে আমরা রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব, সেইখানে গিয়ে দেখলাম গেটটি এখন বন্ধ রয়েছে। গেটের সামনে ইতিমধ্যে প্রচুর দর্শনার্থীরা এসে ভিড় জমিয়েছে। আর কিছুক্ষণ পরেই গেটটি খুলবে। আর গেটটি খুললেই আমরা রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে যে ঠাকুরের বিগ্রহগুলি রাখা আছে সেগুলি দর্শন করতে পারবো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর একসাথে বহু দর্শনার্থীরা রাজবাড়ির মন্দিরের এই সম্মুখভাগে প্রবেশ করতে পেরেছে। সবাই খুব খুশি। আর আমিও এই জায়গাটাতে পৌঁছে নিজেকে ধন্য বলে মনে করছি, কারণ বছরের মাত্র নির্দিষ্ট 10টি দিনই রাজবাড়ির মন্দিরের অন্দরমহলে প্রবেশ করা যায়। আর সেই 10টি দিন হলো দুর্গাপুজোর সময় ষষ্ঠী থেকে নবমী, এই 4 দিন, আর জগদ্ধাত্রী পুজোর দিন এবং জগদ্ধাত্রী পুজোর আগের দিন, এবং মা শীতলা পুজোর ষষ্ঠী থেকে নবমী, এই 4 দিন। টোটাল এই 10 দিন রাজবাড়ির মন্দিরের অন্দরমহলে প্রবেশ করা যায়। আর বারোতল মেলার ঠিক আগে 3 দিন এই রাজবাড়ির মন্দিরের সম্মুখভাগে শুধুমাত্র প্রবেশ করা যায়। আর আজকে বারোতল মেলা শুরু হওয়ার ঠিক আগের দিন আমি এসেছি, অর্থাৎ 10 এপ্রিল, মানে 8 এপ্রিল থেকে 10 এপ্রিল, এই 3 দিনই রাজবাড়ির মন্দিরে এই সম্মুখভাগে প্রবেশ করতে পারা গেছে। আর দেখতে পাচ্ছ মন্দিরের এখানটায় এসে, এইটা হলো রাজবাড়ির একটা অংশ। দেখতে পাচ্ছ এখানে বড় বড় বিশাল থাম্বা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর পুরনো কিছু ঝাড়বাতি রয়েছে। বন্ধুরা, এখন আপনারা এই কৃষ্ণনগর রাজবাড়ির মন্দির প্রাঙ্গণের সামনে যে ঠাকুরের বিগ্রহগুলি রয়েছে সেই ঠাকুরের বিগ্রহগুলি দর্শন করুন।
ইউটিউবে অনেকেই বলছে কৃষ্ণনগরের এই বারোদোলের মেলা নাকি 8ই এপ্রিল থেকে শুরু হয়ে গেছে, যা একেবারেই ভুল তথ্য। আমি এখানে এসে জানতে পারি কৃষ্ণনগরের এই বারোদোলের মেলা 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে, যা চলবে পুরো 1 মাস পর্যন্ত, অর্থাৎ পুরো 10 মে অবধি এই কৃষ্ণনগরের বারোদোলের মেলা কৃষ্ণনগরের রাজবাড়ির এই সামনে এইখানটায় অনুষ্ঠিত হচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো তাহলে ভিডিওটি এইখানেই শেষ করছি।